এরা মারাকানা যাইও ডমিনেশন দেখাইছে, এরা নিজেদের মাঠেও সেই তাদের ডমিনেশন দেখাইছে। এটা যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটার প্রমাণ তারা বারবার দিয়ে যাচ্ছে। এই ব্রাজিলের তারা ডেস্ট্রয় করে দিছে। এরা এমন না যে খারাপ খেলা ম্যাচটা জিতছে, এরা নিজেদের ডমিনেশন দেখাইয়া ম্যাচ জিতছে। আর ডমিনেশন এমন না 1-0 বা 2-0, এরা হিউজ গোলে ব্রাজিলকে হারাইছে। ঠিক আছে, এটা ব্রাজিলের একটা দুঃস্বপ্ন, একটা নাইটমেয়ার হয়ে থাকবে আজকের এই ম্যাচটা। ঠিক আছে, আপনার জাস্ট আপনি আমার এইটা বলেন, আমি ব্রাজিলের ম্যাচ নিয়ে কথা বললে আর্জেন্টিনা প্লেড আউটস্ট্যান্ডিং, আমি আর্জেন্টিনা নিয়ে কোনো কথাই বলতে চাই না, তাদের কোনো কমপ্লেনই নেই তাদের বিরুদ্ধে। এবং তারা একটা ভুল করছে, জাস্ট ওই ভুলটা তারা গোল খাইছে। তাদের পুরো ম্যাচে কোন রকমের একটা সিঙ্গেল মিস্টেক না, অ্যাকসেপ্ট দোজ মিস্টেকস, ওই মিস্টেকটা ছাড়া আর কোনো মিস্টেক নাই। আমি যদি একটা এরপরে যদি আমি ব্রাজিলের কথাটা বলি ভাই, আপনি দেখেন, আপনি ব্রাজিল টিমের মতো একটা দলের কোচ, আপনার কাছে এমন কোন মানে আপনার কমন সেন্স নাই কোন প্লেয়ারটার বিপরীতে আমি কোন প্লেয়ারটারে আমি সাবস্টিটিউট করবো। আপনি রদ্রিগো সাবস্টিটিউট করাইছেন এনরিকে, ঠিক আছে, যেখানে আপনার মাঠে অলরেডি একটা স্ট্রাইকার আছে কুনহা, আপনি আরেকটা স্ট্রাইকার বাড়াইছেন এনরিকের নামাইছেন। এরপরে আপনি কি করলেন, সাবিনোর নামাইলেন কুনহার সাবস্টিটিউট করে। আপনার হাতে অলরেডি একটা স্ট্রাইকার আছে, আপনি আপনার কাছে অলরেডি একটা লেফট উইং আছে, আপনি আরেকটা লেফট উইং এর নামাইছেন। মানে এগুলো কি হাস্যকর না রে ভাই? মানে আপনার কাছে অলরেডি একটা রাইট উইং আছে, আপনি আরেকটা রাইট উইং এর নামাইছেন। ঠিক আছে, আপনি রাফিনা আছে, আপনি রদ্রিগোরে ম্যাচটা খেলানোর কি দরকার ছিল? আপনার একটা মিডফিল্ড নাই। আপনি আর্জেন্টিনার দিকে তাকান, আর্জেন্টিনা একটা বল আপনার উপরে নিতে দেয় না। তাদের ডি বক্সের ভিতরে আপনি কয়বার গেছেন? 2-3 বার গেছেন আপনি। আর আপনার ডিফেক্সের ভিতরে তারা কয়বার আসছে? কারণ আপনার মিডফিল্ড না ডিপেন্ড নাই। আপনি মিডফিল্ড না বাড়াইয়া আপনি কি করতেছেন, বারবার আপনি একটা ফরওয়ার্ড চেঞ্জ করতেছেন। আপনার কাছে ফরওয়ার্ড আছে, আপনার কাছে স্ট্রাইকার আছে, আপনার কাছে অ্যাটাকিং আছে। আপনার যদি মিডফিল্ডে ডিপেন্ড না থাকে, আপনার অ্যাটাকিং দিয়ে কি করবেন ভাই? আমার এই জিনিসটা বোঝেন। একটা গরু ছাগলেরও যদি এই দলটার কোচ বানায়, ওয়ও বলবো ভাই আপনি কি করতেছেন ভাই, আপনি করতেছেনটা কি? এরকম একটা টিম, এটা একটা ড্রিম 11 রে আপনি ডেস্ট্রয় করে রেখে দিয়েছেন। আমার তো মন চাইতেছে আর্জেন্টিনা আরো 10টা গোল দিলে আমার ভালো লাগতো, কারণ এই ডরিবালের মতো গরু জোর কোচেরে অ্যাটলিস্ট চাক হইতো, এরা দল থেকে লাত্তি মেরে বার করতো। আপনি দেখেন জাস্ট মিডফিল্ডটা দেখেন, আপনি মিডফিল্ডে কেউ নাই, ডিফেন্সে কেউ নাই। মার্কুইনস একটা গোল খাওয়ার পরে ওর মুখে দিয়ে এটা বাইরে ওইটা বাইরে, গোল খাওয়ার আগে যে ওর অ্যাকশন নিত এটা ওই জানা। এইভাবে আসলে একটা বিশ্বের সেরা একটা টিমরে আপনারা ডেস্ট্রয় করে দিয়েছে পলিটিক্সে। আপনার কাছে বিশ্বের সবচেয়ে সেরা সেরা প্লেয়ার গুলো আছে, আপনার প্লেয়ার গুলো রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, বড় বড় টিম গুলাতে খেলে। আপনার ন্যাশনাল টিমে এসে কি করে ভাই? তাদের মধ্যে না আছে একটা বন্ডিং, না আছে কি কে কোথায় পাস দিতেছে কিছু বোঝা যাইতেছে। আর আর্জেন্টিনার প্লেয়ার দিকে তাকান, এরা বস্তিতে খেলে আইসা এরা আপনার মতো টিমের, আপনার মতো ওয়ার্ল্ড ক্লাস টিমের আপনারা না কানে সুবানি করে দিতে। এগুলোর থেকে শিক্ষা অর্জন করা যান। আসলে আপনি কি আপনারা মনে করেন আপনারা অনেক বড় টিম, আপনারা এক একটা প্লেয়ারে মনে করে সে বিশ্বের সেরা প্লেয়ার, সে বিশ্বের সেরা প্লেয়ার। রাফিনা যে কমেন্টটা করছে এই ম্যাচটা হারার পর, রাফিনা তো ল্যাংটা করে বিটানোর দরকার। মানে এরা ওভার কনফিডেন্স, এরা ওভার কনফিডেন্স হয়ে এমন এমন কথাগুলো বলে, এদের মধ্যে না আসল লাজ না আসল লজ্জা। এরা ঘরের মাঠেও হারছে, এখানেও হারছে। গত 4 বছরে ব্রাজিল একটা ম্যাচও জিততে পারে না আর্জেন্টিনার বিপক্ষে। এদের মধ্যে লজ্জা সে কাজ করে না।